মহিলাদের স্বনির্ভর করতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কোফাম বিভাগ এবং ওমেন স্টাডিজের সহায়তায় বিশেষ উদ্যোগ। কি করে নার্সারি ম্যানেজমেন্ট, ল্যান্ডস্কেপিং কিংবা কিচেন গার্ডেনিং করে মহিলারা স্বনির্ভর হতে পারবে সে নিয়ে কর্মশালার আয়োজন করেছে তারা। সমাজের পিছিয়ে পড়া মহিলাদের স্বনির্ভর করতেই মূলত এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান উদ্যোক্তারা। এই নার্সারি ম্যানেজমেন্ট, ল্যান্ডস্কেপিং এবং কিচেন গার্ডেনিং করে কি করে মহিলারা আয় করতে পারবেন সেটা এখন তাদের মূল লক্ষ্য। উত্তরবঙ্গের বিভিন্ন চা বালয় থেকে প্রায় 30 জন মহিলারা এই কর্মশালায় অংশগ্রহণ করেছেন। স্বরোজগার আমরা যে মহিলাদেরকে এখানে পিক করেছি, যাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে, সেই মহিলাগুলো হচ্ছে যারা উইকার সেকশন অফ দ্য সোসাইটি, যারা ডিপ্রাইভ, যারা কোনোদিন সরকারি সুখ সুবিধা পায়নি, যারা বঞ্চিত আছে, তাদেরকে আমরা বিভিন্ন চা বাগান থেকে ওদেরকে সিলেক্ট করে আমরা এখানে ইউনিভার্সিটিতে আনা হয়েছে। টোটাল 20 থেকে 25 জন মহিলারা আছেন, যাদেরকে আমরা আজকে প্রশিক্ষণ দিব নার্সারি ম্যানেজমেন্ট, ল্যান্ডস্কেপিং অ্যান্ড কিচেন গার্ডেনিংয়ের উপরে। এটা একটা অসাধারণ একটা প্রকল্প আমরা নিয়েছি। কি 3 দিন ধরে তাদের এই কর্মশালা চলবে। নার্সারি কিভাবে ম্যানেজ করতে হয়, বাড়ির ছাদে কিভাবে আপনি শাকসবজি চাষ করতে পারবেন অর্থাৎ কিচেন গার্ডেনিং, এছাড়াও ল্যান্ডস্কেপিং, ভিভেটোরিয়াম, টেরিটোরিয়াম তৈরিও সেখানে হবে বলে দাবি উদ্যোক্তাদের। আমরা সকলেই কিন্তু পারি বাড়ির পেছনের জায়গাটিকে একটি বাগানে রূপান্তরিত করতে কিংবা নার্সারি ম্যানেজমেন্ট করতে, কিন্তু আমরা করি না। কিন্তু অল্প বুদ্ধি লাগিয়ে এই কাজগুলি করলেই কিন্তু সেখান থেকেও অর্থ উপার্জনের একটা রাস্তা খুলে যায়। তাই সকলকে নিয়ে এই কর্মশালার আয়োজন তাদের আছে, সেটাকে আমরা নির্বাহন করছি। কীভাবে আমাদের কমিউনিটি যারা পিছনে আছে, ব্যাকওয়ার্ড আছে, তাদেরকে কিভাবে আমরা মেন স্ট্রিমে নিয়ে আসতে পারবো, এই সামাজিক যে দায়িত্বটাকে আমরা নির্বাহন করার জন্য আজকে এই প্রোগ্রামটা রাখা হয়েছে। আর তাদেরকেও স্বাবলম্বন করা, তাদেরকে রোজগার দেওয়ার আমরা চেষ্টায় আছি। উদ্যোক্তাদের বিশ্বাস, তারা এই সমস্ত জিনিস শিখে সেখান থেকে নিজেরাই টাকা উপার্জন করতে পারবে। কোফাম বিভাগের শিক্ষক অমরেন্দ্র পাণ্ডের কথায় ডিপার্টমেন্ট অফ ওমেন স্টাডিজ এই উদ্যোগ নিয়েছেন, তাদের সঙ্গে সমস্ত রকম টেকনিক্যাল সাপোর্ট করেছেন কোফাম বিভাগ। মূলত সমাজে পিছিয়ে পড়া মহিলাদের কী করে আরও অর্থ উপার্জনের রাস্তা তৈরি করে দেওয়া যায় সেই ভাবনা থেকেই এমন কর্মশালার আয়োজন করা হয়েছে। এমন কর্মশালা আরও বিভিন্ন জায়গায় তারা করবেন বলে আশাবাদী। তার কথায় আজ যারা প্রশিক্ষক হিসেবে এখানে রয়েছেন তারাও ছোট ব্যবসা থেকেই শুরু করেছিলেন, কিন্তু আজ তারা স্বাবলম্বী হয়ে উঠেছেন। শিলিগুড়ি থেকে অনির্বাণ রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।